56তম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর প্রেস ক্লাব। এ উপলক্ষে এদিন এক আলোচনা সভার মুখ্য বক্তা ছিলেন শাস্ত্রজ্ঞ তথা প্রাক্তন অধ্যাপক লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। আলোচনার বিষয় ছিল রাজনৈতিক বিবর্তন, সংবাদ মাধ্যম ও ক্ষমতার গতিপথ। মুখ্য বক্তার পাশাপাশি এই বিষয়ের উপর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস ছাড়াও সুব্রত দেব, অশোক ভট্টাচার্য, রিতেন ভট্টাচার্য, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, অধ্যাপক নবেন্দু বণিক, শঙ্কর বিশ্বাস, সঞ্জিত দেবনাথ প্রমুখ। বা কীরকম চলবেন সমস্ত কিছু অতি সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে এবং রাজাকে একজন ঋষি হিসাবে কল্পনা করা হয়। রাজাকে ভোগী হিসাবে কল্পনা করা হয়নি। রাজা একজন ত্যাগী এবং এই যে ত্যাগের যে সংকল্প নিয়ে রামচন্দ্র রাজা হয়েছিলেন এবং সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে যে রামরাজ্যটা কিভাবে হবে, সেই রামরাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই রাষ্ট্রনীতি, সেই মনুসংহিতার রাষ্ট্রনীতি ভালো করে জানতে হবে এবং সমস্ত স্বার্থ ত্যাগ করে ঋষি হয়ে, যোগী হয়ে এই রাজ্যের পরিচালনার ভার আর পুরুষ করেছেন, এইগুলো কিন্তু দেখতে হবে। শুধু সংবাদপত্র নয়, জনপ্রতিনিধি যারা আছেন তাদের এই দিকটাও দেখতে হবে। তাই এ ব্যাপারে সংবাদপত্রের পাশাপাশি জনপ্রতিনিধিরাও যদি এগিয়ে না আসেন তাহলে যানজট সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। উড়ালপুল আমাদেরকে চাই এবং এটার উপর সংবাদপত্রের একটা বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করি এবং এই শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই অঙ্গীকার আমাদের প্রত্যেককে নিতে হবে, তাহলে যানজট সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। সাংবাদিক হয়ে যেতে পারে এরকম একটা জার্নালিজম যেটাকে বলে, এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এটা অত্যন্ত বিপজ্জনক। ধরুন আমি আমার পত্রিকায় বা আমার চ্যানেলে একটা কিছু লিখতে গেলে সেটার মধ্যে একটা কিছু কমান্ড আছে, একটা এডিটিং আছে, এডিট করবে কিভাবে কি হবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার যদি মনে হয় যে আপনার বিরুদ্ধে কিছুটা লিখবে, আমি পোস্ট দিয়ে দিলাম, এতে সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। বিভিন্ন পারিবারিক বিষয়ে অনেক আত্মহত্যা পর্যন্ত করছেন। আমি এগুলো অনেকগুলো খবর আমরা পাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ের ভাই ঝগড়া, এটার মধ্যে এটা নিয়ে পোস্ট হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুক্ত লেগুলোতে। এটা একটা সামাজিক সংকট তৈরি করেছে। এটা আটকানোর জন্য কিছু বিল আসছে। এখন উদ্দেশ্যটা ভালো হতে হবে। বিল আটকাতে গেলে যেমন কিছু করা হয় যে আমি কিছু লিখলেই সেটা পুলিশ অফিসারকে, ওসিকে দেখাতে হবে, ডিসিকে দেখাতে হবে, তাহলে কিন্তু সংবাদ মাধ্যমে স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে টাইটেলটা আছে, আজকের আলোচনার ব্যাপার কিছু বলার হবে না। আজকের দিনে যারা এই একটা ভালো জিনিসকে প্রতিষ্ঠা করেছিলেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং আজকের দিনে যারা সাংবাদিকরা বেঁচে আছেন, প্রতিষ্ঠাতার শ্রদ্ধা অতীনবাবু আছেন, আপনাদের এই প্রচেষ্টাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। কারণ সংবাদ মাধ্যম সমাজের সঙ্গে, সমাজের উন্নয়নে, সমাজের কথা বলে। এই সংবাদ মাধ্যম ছাড়া বর্তমান সমাজে বা আগেও ছিল, একটা সমাজ সঠিকভাবে চলার দিশা পায় না। সংবাদপত্র একটা জাতির মিরর বললেও চলে, জাতির আয়না, জাতির দর্পণ। সংবাদপত্রের সঙ্গে যে বর্তমান রাজনৈতিক বিবর্তন আছে সেটা তিনি বলেছেন, এটাই বলবো। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।